আসসালামু আলাইকুম বন্ধুরা, বহুল প্রতীক্ষার পর 2026 সালে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করার সময় আপনার কত টাকা খরচ হবে, সবকিছু কিন্তু ভিডিওতে আলোচনা করবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা এখনও আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমরা নতুন সরকারি চাকরি আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। এর পাশাপাশি যারা আমাদের ফেসবুক পেজ গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এখনও ফলো দিয়ে রাখেন নাই, অবশ্যই এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এখানে আমরা নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। তো চলুন কথা না বেরো দেখে নেই এই যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। তো আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব, আপনারা দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে 7 জন, 8,250 থেকে 20,010 টাকা বেতনে। এসএসসি, শুধুমাত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার বয়স যদি 18 থেকে 32 বছরের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর রেকর্ড কিপার নেওয়া হবে 8 জন, 9,300 থেকে 22,490 টাকা বেতনে। এখানে আপনাকে অবশ্যই এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার এমএস অফিস কাজ করবার দক্ষতা থাকতে হবে। এরপর ওয়ার্ড মাস্টার নেওয়া হবে 2 জন, 9,300 থেকে 22,490 টাকা বেতনে। এখানে শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন, সেই সাথে আপনার কম্পিউটার জানার অবশ্যই দক্ষতা থাকতে হবে। এবার সহকারী স্টোর নেওয়া হবে 7 জন, 9,300 থেকে 22,490 টাকা বেতনে। আবেদন করার জন্য বায়োলজি বিষয় সহ এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ এবং এমএস অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে। এরপর রেন্ট কালেক্টর নেওয়া হবে 1 জন, 1,300 থেকে 22,490 টাকা বেতনে। এখানে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার এমএস অফিসের কাজ করবার দক্ষতা থাকতে হবে। সো এরপর হচ্ছে টিকিট কালেক্টর। সো এই পদটা আলোচনা করার পূর্বে একটা কথা বলে দেবো, আপনাদের যাদের এই সার্কুলারটা প্রয়োজন হবে, মানে এই সার্কুলারটা সরাসরি আপনারা যারা পিডিএফ ফাইল পেতে চান, তারা আমাদের যে ফেসবুক পেজ আছে এই পেজে এসে কিন্তু আমরা ভিডিওটা দিয়ে দেবো। ওই ভিডিওতে আপনারা জাস্ট কমেন্টে লিখবেন ডিএনসি 2026। আমি আবারও বলে দিচ্ছি, জাস্ট ফেসবুকে, শুধুমাত্র ফেসবুকে গিয়েই কিন্তু আমাদের পেজে গিয়ে কমেন্ট করতে হবে ডিএনসি 2026। এটা লিখে কমেন্ট করার সাথে সাথে এই যে সার্কুলারটি আছে এটা কিন্তু অটোমেটিক আপনার মেসেঞ্জারে চলে যাবে। সো যারা যারা নিতে চান সার্কুলারটি তারা অবশ্যই কমেন্ট করবেন। তো টিকিট ক্লার্ক নেওয়া হবে 8 জন, 9,300 থেকে 22,490 টাকা বেতনে। আর এখানে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপর নেওয়া হবে লিনেন কিপার, এখানে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এমএস অফিসের কাজ করবার দক্ষতা থাকতে হবে। এরপর ইসিজি টেকনিশিয়ান নেওয়া হবে 8 জন, 9,300 থেকে 22,490 টাকা বেতনে। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ইসিজিতে ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে। এবার ভোকেশনাল ইন্সট্রাক্টর নেওয়া হবে 8 জন, 9,700 থেকে 23,490 টাকা বেতনে। এখানে এইচএসসি ভোকেশনাল থেকে উত্তীর্ণ হতে হবে। এরপর ডায়োটেশিয়ান নেওয়া হবে 8 জন, 10,200 থেকে 24,680 টাকা বেতনে। এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুষ্টিবিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। ল্যাব সহকারী নেওয়া হবে 3 জন, 10,200 থেকে 24,680 টাকা বেতনে। রসায়ন বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। ফিজিক্যাল ইন্সট্রাক্টর নেওয়া হবে 1 জন, শারীরিক শিক্ষা বিষয় সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। ফার্মাসিস্ট নেওয়া হবে 5 জন। আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হতে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমাধারী হতে হবে। এবার মেডিকেল টেকনোলজিস্ট নেওয়া হবে 1 জন, 12,500 থেকে 30,230 টাকা বেতনে। এখানে এসএসসি পাস হতে হবে এবং সরকার কর্তৃক কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি বিষয়ে ডিপ্লোমাধারী হতে হবে। এগুলো ছিল পদের বিবরণ। এখন আপনাদের আবেদন শুরু কবে শেষ করবে সেই বিষয়টা বলার আগে একটা বিষয় বলবো, আপনারা যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন নিতে যাচ্ছেন 2026 সালের জন্য, তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করে নেবেন। সাজেশনের মূল্য কিন্তু 100 টাকা, ঠিক আছে? যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন, কারণ সময় হাতে কম। আবেদন করার কিন্তু 2-3 মাসের মধ্যে আপনাদের পরীক্ষাটা হয়ে যাবে। সো যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। তো এখন বলে দেবো আবেদনের বয়স। এখানে আবেদনের বয়স দেওয়া আছে 1 মার্চ 2026 তারিখ ধরে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং আবেদন করতে হবে dnc.teledoc.com এই ওয়েবসাইটের মাধ্যমে। 12 মার্চ থেকে আবেদন শুরু হবে, যা কিনা চলবে 23 এপ্রিল বিকাল 5টা পর্যন্ত। সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। আর আবেদন করার সময় ছবি স্বাক্ষরের প্রয়োজন হবে 300x80 পিক্সেলের স্বাক্ষর এবং 300x300 পিক্সেলের ছবি প্রয়োজন হবে। এই সাইজের ছবির স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, ভিডিও ডেসক্রিপশন চেক করে দেখবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো।
আর আবেদন ফি বাবদ এখানে বলে দেওয়া আছে 1 নং হতে 3 নং পদের জন্য 168 টাকা, 4 হতে 13 নং পদের জন্য 112 টাকা, 14 নং পদের জন্য 50 টাকা, সার্ভিস চার্জ সহ 56 টাকা। আবেদন সাবমিট করা ঠিক 72 ঘন্টার মধ্যে শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে টাকাটি জমা করতে হবে। আর জমা প্রদানের কোনো ভিডিও প্রয়োজন পড়লে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে সেই বিষয়টা নিয়ে আলাদা করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।